এখন একটা দল যদি বলে আমার 43% সদস্য হচ্ছে নারী, তারপরে যদি বলে আমি খুঁজে পাচ্ছি না, এই লজিক খাটে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেন এই প্রভিশনটার উপর কেন কথা বলছি, দিস ইজ দ্য অনলি প্রভিশন যেটাতে বলা আছে সাইন করার পরে ইমপ্লিমেন্ট হবে, বাকিগুলোর ক্ষেত্রে সেই জিনিস বলা নেই। তাহলে এইটা হচ্ছে একটা মানদণ্ড, একটা স্ট্যান্ডার্ড, যেটা দিয়ে আপনি বিচার করতে পারেন যে ভবিষ্যতে এই দলগুলো যারা, যে দলই হোক, যারা বলছে যে আমরা এই করবো, আমরা কথা রাখবো কিনা, তার একটা বড় স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা, এবং সেই স্ট্যান্ডার্ডটা কোনো দলই মিট করতে পারে। জি, আব্দুল তুষার ভাই, কিভাবে জনগণ, এটা একটু শুনি, এই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে শুনি। কিভাবে জনগণ, এটা তো আমরা এখন বলতে পারবো না। জনগণ যেখানে ভোট দিবে ওই ভোটের ফলাফল সেইভাবে আসবে। জনগণ যে বাক্সে ভোট দিবে সেই বাক্স অনুযায়ী কর্মের প্রতিফল পাবে। জনগণের কর্ম তো ভোট। মুশকিলটা হচ্ছে যে জনগণ কি পাবে যখন প্রতিশ্রুতি দেওয়া হয়, তখন খেয়াল রাখতে হয় যে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে কোথায় কোথায় ফাঁকি আছে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে কতগুলি প্রতিশ্রুতি শুনেছেন, তার মধ্যে একটা হচ্ছে 100 জন লোককে তারা অর্থায়ন করে বিদেশে পাঠাবেন। বাংলাদেশে 100 জন লোক কিসের ভিত্তিতে চিহ্নিত হবে? মানে এই 100 জন ভবিষ্যতে নোবেল পাবে এরকম মেধাবী? কেন রাষ্ট্র শুধু 100 জনকে পাঠাবে? রাষ্ট্র বৃত্তি দিবে যার প্রয়োজন তাকে। 100 জনকে ওনারা পাঠাবেন বলেছেন। তারপরে বলেছেন 10,000 টাকা করে মাসে মাসে বেকারদেরকে দিবেন। 10,000 টাকা করে মাসে মাসে বেকারদেরকে দিবেন, তাও কত? মাত্র 5 লক্ষ। দেশে বেকারের সংখ্যা কত? এই 5 লাখ কিভাবে হবে? এগুলি সব কিভাবে নির্ধারিত হবে জানেন? ওইভাবে। আমি একটা কথা বলে শুধু শেষ করে দেই। এই যে গুপ্ত রাজনীতি নামক যে বিষয়টি রয়েছে না, যেটা এসেছে, যে আগে ছাত্রলীগ, এখন তারা ভিপি। তো একটা বিষয় আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, বুয়েটে কোনো গুপ্ত ছিল না? আবরারকে যখন প্রহার করা হচ্ছে, এই গুপ্তগুলা কোথায় ছিল? এই গুপ্তগুলা তখন বেরো আসতে পারে না অন্তত আবরারের আত্মচিৎকার শোনার পরে? এই গুপ্তগুলা সবসময় চুপ করে থেকেছে ছাত্রলীগ যখন নির্যাতন করেছে। যদি এই গুপ্ত হয়ে অত্যাচারকে সহ্য করে, অত্যাচারকে এনেবল করা ফ্যাসিবাদের দোসরগিরি না হয়, তাহলে বাংলাদেশে কেউ ফ্যাসিবাদের দোসর। অসংখ্য ধন্যবাদ মুনিয়াপা। আমরা একদম শেষের দিকে, শেষ মতো দেখেন, আওয়ামী লীগের কাউকে নমিনেশন দিয়েছে একটা জেলায় জামাত, এবং আরেকজন কাকে আওয়ামী লীগ কে পটুয়াখালীর কাউকে একজনকে আপনারা আওয়ামী লীগ থেকে আপনাদের জোট থেকে পটুয়াখালীতে আওয়ামী লীগের একজন আছে, আপনারা আমি তো বলে দিলাম না। ওনারা জামাতে ইসলামের মধ্যে একজন সনাতন ধর্মাবলম্বীকে দিতে পারে, কিন্তু একজন নারীকে দিতে পারে এই কথাটাই আমি, কৃষ্ণ নন্দী না তার নাম, এই কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি। আর দেখেন, আপনারা এখন গুপ্ত সুপ্ত অবস্থায় থেকে ছাত্রদলের নামে তারা রাজনীতি করেছে, ছাত্রদলের নামে ফিনিক্স পাখির মতো বারবার উঠে দাঁড়িয়েছে, ছাত্রদলের নামে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল। আর আপনারা ওই গুপ্ত হয়ে তারপরে এখন জরিপের কথা